হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দেখাবো যে ওলা কার আপনাদের মোবাইল থেকে আপনারা সঠিক লোকেশন আপনারা সেট করে আপনারা কিভাবে আপনাদের মোবাইল রেখে আপনারা ওলা কার বুক করবেন। সবার প্রথমে আপনাকে আমি বলে রাখবো যে আপনারা যখন ওলা কার বুক করতে যান তখন কিন্তু আপনাদের লোকেশনটা কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে যায়, ফলে কি হয় আমাদের ঠিক জায়গার মতো আমাদের ওলা কারটি আসে না, হয়তো 100 মিটার কি 200 মিটার দূরে গিয়ে দাঁড়ায়। তার জন্য আমি আজকে দেখাবো কিভাবে আপনারা সেই লোকেশনটি ঠিকঠাকভাবে দেবেন এবং আপনারা শিয়ালদা কিংবা হাওড়া অথবা আপনারা এয়ারপোর্ট থেকে যে কোনো জায়গায় আপনারা কলকাতা শহরে যেতে চাইলে আপনারা কিন্তু এই ওলা কারটি আপনারা ওলা বুক করে যেতে পারবেন। চলুন তাহলে আমরা দেখিয়ে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি কীভাবে আপনারা ওলা কার খুব সহজভাবে আপনারা বুক করবেন। সবার প্রথমে কিন্তু আপনারা প্লে স্টোরটি খুলে নেবেন। প্লে স্টোরটি খুলে কিন্তু আপনারা ওলা সার্চ করে নেবেন। ওলা সার্চ করে নেওয়ার পর যাদের মোবাইলে ইনস্টল করা নেই তারা কিন্তু ইনস্টল করে নেবেন এবং ফোন নাম্বার দিয়ে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। এবং যাদের মোবাইলে ইনস্টল করা রয়েছে আগে থেকে তারা ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করার পর কিন্তু আমাদের ইন্টারফেসটি ঠিক এরকম দেখাবে। আমরা কিন্তু পিক আপ লোকেশনটি অটোমেটিক অ্যাড হয়ে থাকে। আমরা কিন্তু ইয়াটাই ভুল করি, কিন্তু আমরা এখানে পিক আপ লোকেশানে আমরা সার্চ করে দেবো। আপনাদের যে নিয়ার বাই লোকেশান আছে বা দোকান বা কোনো পোস্ট অফিস বা স্টেশন সেই জায়গাটা দেবেন। হ্যাঁ, আমরা কিন্তু শিয়ালদা স্টেশন দাঁড়িয়ে আছি, তার জন্য আমরা শিয়ালদা দিলাম, অটোমেটিক শিয়ালদা চলে আসলো, আমরা শিয়ালদা সিলেকশন করলাম। এখানে শিয়ালদা যেহেতু বড় একটি স্টেশন, এখানে পিক আপ পয়েন্ট জায়গা থাকে, এই পিক আপ পয়েন্ট থেকে উঠতে হবে, এর বাইরে কিন্তু আপনি উঠতে পারবেন না বা সিলেকশন করতে পারবেন না। আমাদের এটা সিলেকশন করা হয়ে গেল, আমরা কনফার্ম লোকেশনটি করলাম। এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি যাচ্ছেন না আপনার কেউ পরিবারে অন্য কেউ যাচ্ছে। যদি পরিবারে অন্য কেউ থাকে তাহলে এখন চুজ অ্যানাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তার সিলেক্ট করে আপনার কনফার্ম করে দেবেন, আর যদি না থাকে তাহলে সেলফ করে দেবেন। এবার আমরা ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন। ডেস্টিনেশন মানে আপনি কোথায় যাবেন, শিয়ালদা স্টেশন থেকে আপনি কোথায় যেতে চান সেই জায়গাটা আপনার সার্চ করবেন। আমরা SSKM হসপিটাল যেতে চাই SSKM দিলাম, দেখুন হসপিটালটা আমাকে সাজেস্ট করে দিল, আমরা সিলেকশন করে দেবো। সিলেকশন করলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের গাড়ির কিন্তু একটা আমাদের লিস্ট খুলে যাবে। আপনার যেই গাড়িটি পছন্দ হবে সেই গাড়িটি আপনি যেতে পারেন। দেখুন এখানে মিনি আছে 290, সবচেয়ে সস্তা এবং কম। তারপর বুক এনি আছে 290 থেকে 337-এর মধ্যে। তারপর প্রাইম সার্জন আছে, বাইক আছে, প্রাইম SUV আছে, ট্যাক্সি আছে। ট্যাক্সি সব জায়গায় আসে না সবসময়, কিন্তু মিনিটা সবচেয়ে কম, তাই মিনিটা সিলেকশন করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন আমার এখানে একটি অফার আছে, তাই অফারটি অ্যাড হয়ে গেছে অটোমেটিক। অফারটি অ্যাড হয়ে যাচ্ছে, 39 টাকা আমার ডিসকাউন্ট দিচ্ছে মিনিতে, তাই আমরা 39 টাকা অ্যাড হয়ে গেছে। আমরা বুক মিনি যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়, 1 থেকে 2 মিনিটের মতো ওয়েট করতে হয়। এখানে কিন্তু ব্যাক বা রিফ্রেশ বা ক্যান্সেল করবেন না, এখানে একটু ওয়েট করে যাবেন। অটোমেটিক কিন্তু গাড়িটি আপনাদের বুক হয়ে যাবে। আপনাদের কিন্তু এখানে গাড়িটি একটু টাইম লাগে, 2-1 মিনিটের মতো টাইম লাগে। দেখুন দেখতে পাচ্ছেন আমার বেশিক্ষণ টাইম লাগলো না, আমার গাড়ি অ্যাভেলেবেল আছে, বুক হয়ে গেল। আপনারা 1 মিনিটের মধ্যে আপনাদের গাড়িটি আসছে এবং গাড়িটির OTP আপনারা ইয়ারে দেখতে পাচ্ছেন। এই OTPটা কিন্তু আপনাদের ড্রাইভার যখন আসবে তার সঙ্গে শেয়ার করতে হবে এবং গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে। গাড়ির নাম্বার কিন্তু গাড়ির নাম্বারের সাথে আপনার গাড়ির যে ড্রাইভার তারও ছবি দিয়ে দিয়েছে এবং ড্রাইভারের সঙ্গে আপনারা যদি ডাইরেক্ট কথা বলতে চান এই ইয়ারে ক্লিক করলে কিন্তু আপনার ড্রাইভারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন এবং SMS-এও কথা বলতে পারবেন। অনেকে কিন্তু SMS করতে পারে না, আপনার কলই করে নেবেন, সেটাই বেটার হবে। এবং গাড়িটি যখন আসবে আপনারা গাড়িটি চিনবেন কী করে, লাস্টের যে 4টি সংখ্যা আছে গাড়ির নাম্বার, সেই নাম্বারটার সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা যখন গাড়ি আসবে তখন OTPটা শেয়ার করবেন। শেয়ার করে কিন্তু আপনাদের গাড়িটি আপনারা যে ডেস্টিনেশন দিয়েছেন সেই সঠিক ডেস্টিনেশনে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাবে। এবার ধরুন আপনারা সেই সময় আপনার লোকেশনটি ভুল দিচ্ছেন বা আপনারা সেই সময় গাড়িটি নিয়ে যাবেন না বা আপনাদের ভুলবশত আপনাদের কিন্তু বুক হয়ে গেছে, তাহলে আপনারা সেই গাড়িটিকে ক্যান্সেল কী করে করবেন। এই মুহূর্তে ধরুন আপনি ক্যান্সেল করবেন, আপনাদের এই জায়গাটা দাঁড়িয়ে আপনারা কিন্তু স্ক্রল ডাউন করবেন, মানে উপর দিকে একটুখানি উঠাবেন। উঠালেই কিন্তু আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সেল যে অপশানটি রয়েছে সেই ক্যান্সেল অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্যান্সেল অপশানটি ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যে আপনাদের রিজনটি হবে সেটি আপনারা সিলেকশন করে নেবেন। যদি আপনাদের এই লিস্টের মধ্যে যদি সিলেকশন না থাকে তাহলে আপনারা মাই রিজন ইজ নট লিস্টেড করে আপনার কিন্তু ক্যান্সেল রাইটটি আপনি টিপে দেবেন। দেখুন আপনার ক্যান্সেল রাইট টিপতেই কিন্তু আপনাদের বুকিং ক্যান্সেল হয়ে গেছে, আপনার কিন্তু বুকিং ক্যান্সেলেশন নাম্বার দিয়েছে, এটা আপনারা ওকে করে আপনারা এখান থেকে বেরিয়ে যাবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।